আবুল সরকার এই বাংলাদেশের মাটিতে আল্লাহকে কটূক্তি করেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ নাকি মুখ দিয়ে কথা বলে না, আল্লাহ নাকি পাছা দিয়ে কথা বলে। আস্তাগফিরুল্লাহ বলবেন না। এই মাটিতে বসে তিনি আল্লাহর রসুলের নামে অসংখ্য মিথ্যা কথা বলেছে। আজকে তাকে পুলিশ গ্রেফতার করার পরে গিয়াসউদ্দিন তাহিরি নামের এই জালেম, এই মুনাফিক, এই কুলাঙ্গার তার পক্ষ নিয়ে কথা বলেছে এবং বলে যে অবিলম্বে এই বাউল শিল্পীদেরকে মুক্তি দিতে হবে। এই গিয়াসউদ্দিন তাহিরি এই জামানার সব থেকে বড় ফেরাউন। এই ফেরাউনকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এই আবুল সরকারকে যেমন জেলখানার মধ্যে রাখা হয়েছে, এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরিকেও জেলখানার মধ্যে রাখা উচিত। এই সমস্ত জালেমদের কারণে এই বাংলাদেশের মাটিতে আল্লাহ একটার পর একটা গজব বর্ষণ করতেছেন। এই যে শুক্রবারে আমরা ভূমিকম্প দেখলাম, সকালে একটা ভূমিকম্প হলো, রাত্রে একটা ভূমিকম্প হলো, এর কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে অবমাননা করা। এই আবুল সরকারের ফাঁসি এই বাংলাদেশে কার্যকর করতে হবে। বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক, সে দলের প্রথম কাজ হচ্ছে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, এটা সে জেনে করুক অথবা অজেনে করুক, বুঝে করুক বা অবুঝে করুক, গোপনে করুক অথবা প্রকাশ্যে করুক, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই আইন কার্যকর করতেই হবে এই বাংলাদেশের মাটিতে। আমরা দেখেছি একের পর এক মানুষ এই বাংলাদেশে থেকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আল্লাহকে গালি দেয়, আল্লাহকে নানান ভাষায় কটূক্তি করে, আল্লাহর রসুলের জন্ম বিয়ে নিয়ে প্রশ্ন তুলে। তো এদেরকে অমুসলিম ঘোষণা করে বাংলাদেশের সংবিধানের প্রথম আইনই হবে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সে যে দলেরই হোক, যে পার্টিরই হোক, যে ধর্মেরই হোক না কেন, এইরকম আইন এই বাংলাদেশে কার্যকর করতে হবে। কোন দল ক্ষমতায় আসুক আমাদের দেখার বিষয় নাই। আমরা চাই আমার এই বাংলাদেশে, এই মুসলিম ভূখণ্ডে আল্লাহ এবং রাসূলের শত্রু যেন থাকতে না পারে। যদি কেউ এই বাংলাদেশের মাটিতে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে, তাদের গলাটা কেটে জনসম্মুখে টুকরো টুকরো করে তার লাশটাকে কুকুরের সামনে দিতে হবে। এই ব্যবস্থা যদি গ্রহণ করতে পারি, দেখবো যে এই বাংলাদেশের মাটিতে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না। তো বাংলাদেশের যারা প্রশাসনে আছে বা আসবে, সবার উদ্দেশ্যে আমাদের একটাই পরামর্শ, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলার সুযোগ এই বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না।